মধুমাস জ্যৈষ্ঠ আসতে এখনো কিছুটা দেরি, তবে লিচুর রাজধানী দিনাজপুরের বীরগঞ্জে এখনই শুরু হয়ে গেছে চাষিদের ব্যাপক ব্যস্ততা। উপজেলার বিভিন্ন গ্রামে লিচু বাগান পরিচর্যা, গাছের যত্ন আর ফল সংগ্রহের প্রাথমিক প্রস্তুতিতে দিন কাটছে চাষিদের। বিশেষ করে বীরগঞ্জের কাজল গ্রামে এখন চারদিকে শুধু সবুজের সমারোহ আর লিচুর মুকুল থেকে গুটি আসার দৃশ্য। এই গ্রামেরই সফল লিচু চাষি আলহাজ আইজুর রহমান। তার বাড়ি বিরল উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে বীরগঞ্জের কাজল গ্রামে 10 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে লিচুর বাগান করে আসছেন তিনি। চলতি মৌসুমে বাগান পরিচর্যা, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাবদ তার ব্যয় হয়েছে প্রায় 1,80,000 টাকা। আইজুর রহমানের বাগানে রয়েছে বোম্বাই, বেদনা, চায়না ট্রি ও মাদ্রাজি জাতের লিচু। বাজারে এই জাতগুলোর ব্যাপক চাহিদা থাকায় এবারও ভালো লাভের আশা করছেন তিনি। আইজুর রহমান জানান, লিচু বাগান ঠিকভাবে পরিচর্যা করতে পারলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ফলন অনেক ভালো হয়। এখন পর্যন্ত আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে তিনি খরচ বাদেও মোটা অঙ্কের লাভের স্বপ্ন দেখছেন। বাড়ি বিরলে লিচু চাষ করি, প্রায় বিঘা 10 মতন আমি বাগান করি লিচুর। এখন আল্লাহ কি ফল দিবে নাই দিবে, হয় প্রতি বছরে হয়, পয়সা হয়। চায়না থ্রি আছে, বেদনা আছে, চায়না 2 আছে। কিছু খুব মান আমার পাটি নিচু, কোথার মুখে নিচু নিয়ে যায়, নিচু এত বড় বড় হয়, এত নিচু মান করি আর খরচা করি প্রচুর খরচা করার ফলে ফল কিন্তু খুব ভালো হয়। স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের মতে, বীরগঞ্জে ধান বা অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় কৃষকরা এখন বাণিজ্যিকভাবে লিচু চাষে আগ্রহী হয়ে উঠছেন। এলাকার উৎপাদিত সুস্বাদু লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।